সোনাগাছিতে জন্ম নেওয়া মানুষগুলো আজকে খুশি। তো কোন দিকে উঠছে রে ভাই, রে ভাই! এত খুশির দিন তো জীবনও দেখি নাই। খিলখিল করে হাসছে আর আলহামদুলিল্লাহ বলছে, কারণ উসমান হাদি মারা গেছে। উসমান হাদি মারা যাওয়ার খবর শোনার পরেই খিলখিল করে হাসছে আর আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখছে। তাই তো বলি, সোনাগাছিতে জন্ম নেওয়া সন্তানগুলো আজ কেন খিলখিল করে হাসছে? বাপ মা কি তাহলে এই শিক্ষাই দিয়েছে যে কেউ মারা গেলে খিলখিল করে হাসবে আর আলহামদুলিল্লাহ বলে ডাকবে? উসমান হাদি কি এমন ক্ষতি করেছে তোমার যে তুমি তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে খিলখিল করে হাসবে আর আলহামদুলিল্লাহ বলবে? এই কি তোমাদের রাজনৈতিক বৈশিষ্ট্য? এই কি তোমাদের রাজনৈতিক আদর্শ? এই কি তোমাদের পারিবারিক শিক্ষা? জন্মের পরে বাবা মা কি তোমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে একজন উসমান হাদি মরে গেলে তোমরা খিলখিল করে আসবে আর আলহামদুলিল্লাহ বলবে? বাংলাদেশে জন্ম নিলেও আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের আদর্শবান মানুষ হয়ে উঠতে পারিনি। কারণ একজন হাদি মরে যাওয়ার পর খিলখিল করে হাসি, আলহামদুলিল্লাহ বলি, আর একজন হাদিকে শেষ করার জন্য পূর্ব প্রস্তুত নেই। ঘৃণা রইল তোমাদের জন্য, ঘৃণা রইল তোমাদের পূর্বপুরুষের জন্য, যারা উসমান হাদিদের হত্যা করেছো, যারা আরও উসমান হাদিদের হত্যা করার জন্য পরিকল্পিতভাবে আবার মাঠে নামছো। বাংলাদেশের কোনো সহিংসতাই আমরা পছন্দ করি না। আমরা চাই বাংলাদেশ শান্তিতে থাকুক, সুখে থাকুক, প্রত্যেকটা মানুষ তার আদর্শিকভাবে নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকুক। সোনাগাছিতে জন্ম নেওয়া মানুষ এই দেশের আদর্শবান কখনোই হতে পারে না।